হ্যালো এভরিওয়ান, হ্যারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের যে ত্রিকোণমিতি চ্যাপ্টারগুলো ছিল সেগুলো করেছিলাম। তো 3টে চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়েছিল। আজকে চ্যাপ্টার নাম্বার 6 মানে ত্রিকোণমিতির 4 নম্বর চ্যাপ্টার, সেটা কি যৌগিক কোণে ত্রিকোণমিতিক অপেক্ষ। এই চ্যাপ্টারটা আমরা আজকে করাবো। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তো এই চ্যাপ্টারটা আমরা পড়ানোর জন্য এই চ্যাপ্টারের আজকে কনসেপ্ট পড়াবো, মানে কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমরা অনুশীলনী পরবর্তী ক্লাসে করব। তো এখানে দেখো যৌগিক কোণে ত্রিকোণমিতি অনুপাত। যৌগিকের ইংলিশ কি হচ্ছে? কম্পাউন্ড অ্যাঙ্গেল। তাহলে কম্পাউন্ড অ্যাঙ্গেল, আমরা কম্পাউন্ড সেন্টেন্স আমরা পড়েছি। কম্পাউন্ড সেন্টেন্স কি? যে দুটো সেন্টেন্সকে একটা অব্যয় দ্বারা যুক্ত করলে যে সেন্টেন্সটা পাবো সেটা কম্পাউন্ড সেন্টেন্স। যেমন ধরো আমি আজকে বাজার যেতাম কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কিন্তু মানে এখানে দুটো শব্দকে একটা অব্যয় দ্বারা যুক্ত করা হচ্ছে। তাহলে কম্পাউন্ড ওই রকমই কম্পাউন্ড অ্যাঙ্গেল মানে কম্পাউন্ড সেন্টেন্সের মতোই। কম্পাউন্ড অ্যাঙ্গেল বলতে দুই বা ততোধিক অ্যাঙ্গেলকে একসঙ্গে যুক্ত করা বা যোগ করা বা বিয়োগ করাও বলতে পারো। তাহলে এ বি সি ধরো 3টে অ্যাঙ্গেল রয়েছে, তাহলে এদের যোগফল এ প্লাস বি অথবা বি প্লাস সি অথবা এ প্লাস বি মাইনাস সি বা এ মাইনাস বি মাইনাস সি, এদের এই যে ধরো এ মাইনাস বি প্লাস সি, এই যে এই অ্যাঙ্গেলগুলোকে বলা হয় যৌগিক কোণ। কারণ দুই বা ততোধিক অ্যাঙ্গেল, দুই বা দুইয়ের বেশি অ্যাঙ্গেলগুলো একসঙ্গে যোগ হয়েছে অথবা বিয়োগ হয়েছে, তাই জন্য এদেরকে বলা হয় যৌগিক কোণ। এবার এখানে এই চ্যাপ্টারে কিছু ফর্মুলা রয়েছে, মোটামুটি 11টা বা 12টা। সেই ফর্মুলাগুলো আমরা একটু দেখে নিই। তো সেই ফর্মুলাগুলো প্রুফে আমরা ঢুকবো না, আমরা একটা ধরে নিব, একটা ফর্মুলা। যেমন এটা ধরে নিব আমরা সাইন অফ এ প্লাস বি, এটা সত্য ধরে নিব, মানে সাইন অফ এ প্লাস বি। এটা অ্যাকচুয়ালি সাইন অফ এ প্লাস বি, মানে আমরা এখানে ভুল করি। সেটা কি? সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু, আমরা এটা ভাবি সাইন বি হয়ে যাবে। কেন? কারণ কি সাইন গুণ আছে ভাবি, কিন্তু গুণ না, এটা যেহেতু অ্যাঙ্গেল, এটা সমান এটা কেন হচ্ছে না? ধরো সাইন 90 ডিগ্রি আছে, তাহলে সাইন 90 ডিগ্রিকে আমরা কি লিখতে পারবো? সাইন 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে এটাকে কি আমরা এইভাবে লিখতে পারবো? সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি। তাহলে এটাকে লেখা যাবে? এটা লেখা যাবে না। কেন? কারণ কি সাইন 90 ডিগ্রির মান কত হয়? সাইন 90 ডিগ্রির মান হয় 1, কিন্তু সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। আর সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। তাহলে এই মানটা কত হয়ে যাবে? 1/√3। তাহলে 1 কি এটার সঙ্গে ইকুয়াল হবে না? ওই জন্য সাইন 90কে আমরা এইভাবে লিখলাম। তো সাইন 30 প্লাস এখানে এ সমান কত? এ সমান হচ্ছে 30 আর বি সমান হচ্ছে 60। তাহলে এইভাবে করে লেখা যাচ্ছে না। ওই জন্য এই সাইন, এটা কিন্তু গুণ না, এটা একটা অ্যাঙ্গেল। এই জন্য একটা এর ফর্মুলা রয়েছে, সাইন এ প্লাস বিকে গুণ নিয়ে যেমন করতাম আমরা, গুণে আমরা কী করতাম? বিসি প্লাস ডি, এটাকে আমরা কী করতাম? বিসি প্লাস বিডি। কিন্তু এখানে সেটা হচ্ছে না। কারণ এখানে গুণের ওখানে একটা সংখ্যা ছিল, কিন্তু এখানে সংখ্যা না, এটা একটা অ্যাঙ্গেল। ওই জন্য তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলা এখানে কি হয়ে যাবে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে কস এ সাইন বি, এটা ফর্মুলা আমরা ধরে নিব। এটা 1 নম্বর ফর্মুলা। এটা ফর্মুলা থেকে আমরা বাকি ফর্মুলাগুলো প্রুভ করব যে কিভাবে করা যায়। এটারও প্রুফ আছে, কিন্তু এটা প্রুফটা অনেক বড়, লেন্দি, মানে অতটা না করলেও হবে। তোমাদের যেহেতু ফর্মুলাগুলোই কাজে লাগবে, তাই প্রুফের দিকে যাচ্ছি না আমি। তাহলে এখানে পরবর্তীতে সাইন এ মাইনাস বি, তাহলে বি এর পরিবর্তে যদি মাইনাস বি বসিয়ে পাই 1 নঙে। তাহলে 1 নম্বরে বি এর পরিবর্তে যদি মাইনাস বি বসাই, তাহলে এ মাইনাস বি হয়ে যাবে এটা। তাহলে এখানে সাইন অফ এ আর কস অফ, এটা কত হয়ে যাবে? মাইনাস বি প্লাস কস অফ এ, এটা হয়ে যাবে সাইন অফ মাইনাস বি। বি এর পরিবর্তে আমরা মাইনাস বসিয়েছি। তাহলে এখান থেকে কি পাবো? সাইন এ কস অফ মাইনাস থিটা, মানে প্লাস কস থিটাই হবে। তাহলে কস অফ বি হয়ে যাবে। এটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, তাই জন্য বললাম আগের চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট, নাহলে এখানে বুঝতে অসুবিধা হবে। তাহলে এখানে কস এ আর সাইন অফ মাইনাস বি মানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে মাইনাস সাইন বি, মানে সাইন অফ মাইনাস থিটা সেটা মাইনাস সাইন থিটা হয়। তাহলে এটা হয়ে গেল আমাদের সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা। সাইন অফ এ মাইনাস বি সমান সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা 2 নম্বর ফর্মুলা হলো। তাহলে একটা কি পেলাম? সাইন এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা পেলাম। এবার 1 নঙে আমরা কি করব? 1 নঙে এ এর পরিবর্তে কসগুলোর আমরা ফর্মুলা দেখব। এ এর পরিবর্তে 90 ডিগ্রি প্লাস এ বসিয়ে পাই। তাহলে এর পরিবর্তে আমরা সাইন 90 ডিগ্রি প্লাস এ বসাবো। তাহলে 90 ডিগ্রি প্লাস এ প্লাস বি পেলাম। অনুরূপভাবে কস এর পরিবর্তে, এখানে কত আছে? সাইন এর পরিবর্তে আমরা কত বসাবো বললাম? 90 ডিগ্রি প্লাস এ, এটা কস বি প্লাস এর পরিবর্তে আমরা 90 ডিগ্রি প্লাস এ ইন্টু সাইন
বি। তাহলে এটা কত পাবো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, মানে দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, আর এটা সাইন 1 × 90 আছে, তো 1টা কি হয়ে যাবে, 1টা ওয়ার্ড নাম্বার, তাই জন্য এটা কস হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে কসে কস বি। আর এখানে দেখো কস 90 ডিগ্রি প্লাস থিটা, দ্বিতীয় পাদে কস নেগেটিভ হয়, ওই জন্য নেগেটিভ হয়ে যাবে, আর কসটা সাইন হয়ে যাবে। কেন? কারণ কি এখানে 1 আছে, 1 × 90, 1টা কি ওয়ার্ড, এগুলো কিন্তু আগের চ্যাপ্টারে সব পড়েছি, আগের চ্যাপ্টার ছাড়া এই চ্যাপ্টার পড়া ইম্পসিবল। তাহলে এখানে এবার এই সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, এটা সমান আমরা জানি কস থিটা, তাহলে কস এ প্লাস বি। তাহলে এখান থেকে আমরা 3 নম্বর ফর্মুলা পেয়ে গেলাম, কস এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এবার আমরা 4 নম্বর ফর্মুলা কিভাবে পাবো, সেটা এ বি এর পরিবর্তে আমরা বি এর পরিবর্তে মাইনাস বি বসাবো, মাইনাস বি বসিয়ে পাই। তাহলে বি এর পরিবর্তে যদি মাইনাস বি বসাই, তাহলে কস অফ এটা হয়ে যাবে এ মাইনাস বি, অনুরূপভাবে এটা হয়ে যাবে কস এ কস অফ মাইনাস বি মাইনাস সাইন এ আর সাইন অফ মাইনাস বি হয়ে যাবে এটা। তাহলে এখান থেকে এটা পাবো কস এ, আর কস অফ মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে এটা হয়ে যাবে কস এ কস বি, অনুরূপভাবে এটা মাইনাস সাইন এ, আর সাইন অফ মাইনাস বি মানে মাইনাস, তাহলে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে সাইন বি। তাহলে এটা 4 নম্বর ফর্মুলা পেয়ে গেলাম, কস অফ এ মাইনাস বি। 4 নম্বর ফর্মুলা কিলাম, কস অফ এ মাইনাস বি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এখানে মাইনাস ছিল তখন প্লাস, এখানে প্লাস ছিল তখন মাইনাস, কিন্তু সাইনের ক্ষেত্রে দেখো এখানে মাইনাস, তো সরি এখানে প্লাস তো প্লাসই হবে, এখানে মাইনাস তো মাইনাসই হবে, আর সাইনের ক্ষেত্রে সাইন কস থাকছে, আর কসের ক্ষেত্রে কস কস সাইন সাইন, তো এগুলো অঙ্ক করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে সাইন এ প্লাস বি কি পেলাম, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি কি পেলাম, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। অনুরূপভাবে 3 নম্বরে কস এ প্লাস বি কি পেলাম, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। 4 নম্বরে কি পেলাম, কস এ মাইনাস বি ইকুয়াল টু কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে এই 4টা হলো, আরও কিছু আছে সেটা দেখে আমরা চলো। তাহলে 4টা পেলাম অলরেডি, 5এরটা আমরা দেখবো, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এই ফর্মুলাটা কি আছে। তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি জানি আমরা, এই ওপরে লেখা আছে দেখো 1 নম্বর, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা সাইন এ প্লাস বি। আর সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি, সাইন এ মাইনাস হয়ে যাবে সাইন এ কস বি, এখানে প্লাসের জায়গায় শুধু মাইনাস হয়ে যাবে, মাইনাস কস এ সাইন বি। তাহলে এটা 1 নম্বর ফর্মুলা থেকে পেলাম, এটা 2 নম্বর ফর্মুলা থেকে। তাহলে দেখো এ প্লাস বি, এই পুরোটাকে যদি এ ধরি তাহলে এ, আর এটা বি, আর এটা যদি পুরোটা, তাহলে এটা কত, এটা এ হয়ে যাবে সাইন এ কস বি এ, আর এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ কত, এখানে এ হচ্ছে সাইন এ কস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কত, এখানে বি হচ্ছে এটা বি এর স্কোয়ার কস এ সাইন বি তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে এটা হয়ে যাবে কত, সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। তাহলে এবার এটা হয় এটাকে সাইনে কনভার্ট করবো, অথবা এটাকে কসে কনভার্ট করবো। তাহলে এটাকে আমরা সাইনে কনভার্ট করে দেখি কি আসে। তাহলে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি সমান আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার বি। অনুরূপভাবে এটা সবগুলোকে সাইনে কনভার্ট করবো, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। তাহলে এখান থেকে কি পেলাম, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। তাহলে এই টার্ম আর এই টার্ম কেটে গেল দেখো, তাহলে এখান থেকে পেয়ে গেলাম সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে একটা ফর্মুলা পেলাম, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আর এখান থেকে এই যে এখান থেকে এটার নাম দিলাম ধরো 2, এখান থেকে আমরা এটাকে আমরা সাইনটাকে আমরা কসটাকে সাইনে কনভার্ট করেছি, তাহলে সাইনটাকে আমরা যদি কসে কনভার্ট করি, সাইনটাকে কসে করলে এটা কত হবে, 1 মাইনাস কস স্কোয়ার এ, আর এটা কস স্কোয়ার বি থাকলো আমাদের, তাহলে মাইনাস কস স্কোয়ার এ, আর সাইন স্কোয়ার বিটাকে আমরা কসে কনভার্ট করলাম 1 মাইনাস কস স্কোয়ার বি। তাহলে এখান থেকে আরেকটা ফর্মুলা পাবো, সেটা কি হয়ে যাবে, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ মাইনাস মাইনাস প্লাস কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি। তাহলে কস স্কোয়ার এ কস স্কোয়ার বি কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো কত, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। তাহলে দুটো ফর্মুলা পেলাম আমরা, 5 নম্বরে দুটো ফর্মুলা পেলাম। কি পেলাম, সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি, এটা সমান আমরা দুটো পেলাম, একটা পেলাম সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আরেকটা পেলাম কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। সাইন দিয়ে পেলাম সাইন কস কসের ক্ষেত্রে দেখো বি এ, আর সাইনের ক্ষেত্রে এ মাইনাস বি। তাহলে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর দুটো ফর্মুলা, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। সাইনের ক্ষেত্রে এ মাইনাস বি, কসের ক্ষেত্রে বি মাইনাস এ। তাহলে দুটোই সাইন কস। এবার আমরা এটা পেলাম, এবার আমরা 6 নম্বরে দেখবো কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি এর ফর্মুলা কী পাচ্ছি। চলো তাহলে দেখো 6 নম্বরে আমরা কি দেখবো, কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি। তাহলে আমরা কসের ফর্মুলা কি জানি, কসের ক্ষেত্রে কস এ কস বি প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন এ সাইন বি। অনুরূপভাবে কস এ মাইনাস বি এর আমরা কি জানি, মাইনাসে তো প্লাস হয়ে যাবে, কস এ কস বি
প্লাস সাইন এ সাইন বি। তাহলে এখানেও ফর্মুলা দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে কত এ মানে হচ্ছে এটা মাইনাস বি স্কোয়ার, বি মানে সাইন এ সাইন বি। তাহলে এটা পেলাম। তাহলে সেম ওয়েতে এটা পাবো কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। তাহলে এখান থেকে কস স্কোয়ার এ কে আমরা কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার বি, তাহলে কস স্কোয়ারকে আমরা পুরোটাকে আমরা যদি সাইনে কনভার্ট করে নিই, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার বি। আর এটা থাকলো সাইনে যেহেতু আছে তো সাইনে কনভার্ট করে থাকলো আমাদের। তাহলে এখান থেকে কি পাবো 1 গুণ করে 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস প্লাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। তাহলে এটা কাটলো, তাহলে এখান থেকে পেয়ে গেলাম 1 মাইনাস সাইন স্কোয়ার বি, মানে এটা হয়ে যাবে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে একটা ফর্মুলা এটা পেলাম কস স্কোয়ার বি আর সাইন স্কোয়ার এ। আর এবার এখান থেকে আমরা এটাকে সাইনে কনভার্ট করেছি, তো এটাকে আমরা কসে কনভার্ট করবো। তাহলে কসে কনভার্ট করলে কি হবে কস স্কোয়ার এ কস স্কোয়ার বি যেমন আছে তেমন থাকলো, এটাকে কসে কনভার্ট করবো। তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার এ ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার বি। তাহলে এখান থেকে কত পাবো কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি মাইনাস কমন নিয়ে এখান থেকে আমরা পাবো 1 মাল্টিপ্লাই করলে 1 মাইনাস কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, আর এখান থেকে পেয়ে যাবো মাইনাস মাইনাসে প্লাস কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি। তাহলে এটা পেলাম। তাহলে এখান থেকে মাইনাসটা উঠাবো, তাহলে কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি মাইনাস 1 মাইনাস প্লাস কস স্কোয়ার এ মাইনাস মাইনাসে প্লাস কস স্কোয়ার বি, এটা হবে এ না বি হবে এটা বি, আর এটা হয়ে যাবে মাইনাস কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি। তাহলে এটা কাটলো, তাহলে এখান থেকে পেয়ে গেলাম কস স্কোয়ার বি, মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার এ, মাইনাস কমন নিলে দেখো মাইনাস 1 প্লাস, তাহলে কস স্কোয়ার বি আর 1 মাইনাস কস স্কোয়ার এ মানে সাইন স্কোয়ার এ, তাহলে মাইনাস সাইন স্কোয়ার এ পাচ্ছি। তাহলে সেমি পেয়ে যাচ্ছি না কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে সেমি পেয়ে যাচ্ছি। তো এটাকে আমরা উল্টে লিখবো, এভাবে লিখতে পারি, এটা সেম হয়ে যাচ্ছে। তাহলে এটাকে লিখতে পারি কস স্কোয়ার এ মাইনাস কমন নিয়ে এখানে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার বি। তাহলে এখান থেকে এবার সেম আসছে না, দেখো কস স্কোয়ার এ মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার বি মানে সাইন স্কোয়ার বি। তাহলে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি মানে বি এর যে কস স্কোয়ার বি এর জায়গায় এ হয়ে গেল আর এর জায়গায় বি হয়ে গেল, এটাও আমাদের আসছে। তাহলে দুটো ফর্মুলা পেলাম, এটা কস স্কোয়ার এ মানে দুটো, এখান থেকে দুটো ফর্মুলা কি পেলাম আমরা কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, দুটো ফর্মুলা পেলাম। একটা পেলাম কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, আর একটা পেলাম কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে এটা 6 নম্বর ফর্মুলা কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার বি। কী করে পেলাম এখানে আমরা দেখালাম একটু। এবার আমরা ট্যানের দিকে চলে যাবো, ট্যান আর কটের ফর্মুলা, তো চলো সেগুলো দেখি। দেখো এবার আমরা ট্যান, তাহলে ট্যান এ প্লাস বি, এই ফর্মুলাকে আমরা কি লিখতে পারবো, ট্যানকে আমরা লিখতে পারবো সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি লিখতে পারবো। তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলা আমরা কি জানি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। অনুরূপভাবে কস এ প্লাস বি এর ফর্মুলা কি জানবো আমরা, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে উভয় পক্ষে ওপর নিচকে আমরা কস এ কস বি দিয়ে ডিভাইড করব। তাহলে এখান থেকে সাইন এ কস বি বাই আমরা এটাকে ডিভাইড করব কস এ কস বি দিয়ে প্লাস কস এ সাইন বি বাই কস এ কস বি বাই কস এ কস বি বাই কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি বাই কস এ কস বি। তাহলে এখানে দেখো সাইন কস বি কাটছে, এখানে কসে কাটছে, তাহলে উপরে কত সাইন এ বাই কস এ মানে এখান থেকে পেয়ে যাচ্ছি ট্যান এ প্লাস এখানে সাইন বি বাই কস বি মানে এখান থেকে পেয়ে যাচ্ছি ট্যান বি। আর এখানে দেখো পুরোটাই কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে পেয়েছি 1, আর সাইন এ বাই কস এ মানে এখান থেকে পেয়ে যাচ্ছি ট্যান এ, আর সাইন বি বাই কস বি তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি ট্যান বি। তাহলে ট্যান এ প্লাস বি এর ফর্মুলা আমরা পেয়ে গেলাম ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। অনুরূপভাবে যদি ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা দেখি, তাহলে ট্যান এ মাইনাস বি এর ফর্মুলাটা হয়ে যাবে ট্যান এ, এটা প্রুফটা তোমরা করে নিবে একই সেম ওয়েতে, জাস্ট এখানে সাইনটা চেঞ্জ হবে, এখানে প্লাস মাইনাসের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মানে এখানে মাইনাস চলে আসবে এখানে প্লাস চলে আসবে। তাহলে ট্যান এ মাইনাস ট্যান বি আর 1 প্লাস ট্যান এ ট্যান বি। তাহলে প্লাসের ক্ষেত্রে কি ছিল উপরে প্লাস নিচে মাইনাস, মাইনাসের ক্ষেত্রে উপরে মাইনাস নিচে প্লাস, মাইনাস হলে উপরে মাইনাস নিচে প্লাস, প্লাসের ক্ষেত্রে উপরে প্লাস নিচে মাইনাস। তাহলে এটা আমাদের ট্যানের হয়ে গেল। এবার আমরা কটেরটা একটু দেখে নিই চলো। তাহলে এবার আমরা দেখব কট এ প্লাস বি এর। তাহলে কট এ প্লাস বি মানে আমরা কি জানি, কস এ প্লাস বি
বাই সাইন এ প্লাস বি। তাহলে উল্টে গেল, তাহলে উল্টে গেলে এখানে কি হয়ে যাবে, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি বাই এখান থেকে এটা হয়ে যাবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এবার এখানে যেটা আছে সেটা দিয়ে ডিভাইড করবো। এখানে কি আছে, সাইন এ কস বি দিয়ে, তাহলে উপর নিচকে সাইন এ কস বি দিয়ে ডিভাইড করবো আমরা। তাহলে এখান থেকে এটা কী দিয়ে ডিভাইড করবো, সাইন এ কস বি দিয়ে মাইনাস সাইন এ সাইন বি বাই সাইন এ কস বি বাই না এখানে সাইন এ কস বি দিয়ে ডিভাইড করবো না, আমরা এটা দিয়ে ডিভাইড করবো, সাইন এ সাইন বি দিয়ে ডিভাইড করবো আমরা। তাহলে সাইন এ সাইন বি দিয়ে ডিভাইড করবো, সাইন এ সাইন বি দিয়ে, তাহলে ফর্মুলাটা চলে আসবে আমাদের, সাইন এ সাইন বি দিয়ে ডিভাইড করবো। তাহলে সাইন এ সাইন বি সাইন এ সাইন বি সাইন এ সাইন বি। তাহলে এখান থেকে আমরা সাইন এ কস বি, এখানে যেটা আছে এটা দিয়ে সাইন এ কস বি, তাহলে সাইন এ সাইন বি দিয়ে ডিভাইড করছি আমরা, প্লাস কস এ সাইন বি বাই সাইন এ সাইন বি দিয়ে ডিভাইড করছি আমরা, সাইন এ সাইন বি। তাহলে এখান থেকে কি কাটবে, সাইন কস, কস বাই সাইন, কস বাই সাইন, তাহলে এখান থেকে পেয়ে যাবো কট এ কট বি, আর এটা পুরোটা কেটে যাবে, তাহলে এটা -1 বাই এখান থেকে সাইন সাইন কাটবে, আর এখান থেকে কস সাইন বি কাটবে, কস এটা থাকবে এখানে, কসটা কাটবে না। তাহলে এখান থেকে কী পেয়ে যাচ্ছি, কট বি প্লাস কট এ। তাহলে অনুরূপভাবে কট অফ এ মাইনাস বি কী পাবো, কট অফ এ মাইনাস বি পাবো কট এ কট বি, মাইনাস ছিল এখানে +1 হয়ে যাবে, বাই কট বি এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস কট এ। অনুরূপভাবে এটা এইভাবে যেরকম করলাম সেভাবে কট এ মাইনাস বি এর ফর্মুলা এটা পেয়ে গেলাম। তাহলে এই ফর্মুলা ছিল, তাহলে এখান থেকে কি করলাম আমরা, এখানে সাইন এ সাইন বি দিয়ে উভয়পক্ষে ভাগ করলাম, দিয়ে পেলাম কট এ প্লাস বি এর ফর্মুলা পেলাম, কট এ কট বি -1 বাই কট বি প্লাস কট এ। তাহলে এটা ছিল। আরেকটা ফর্মুলা আছে ইম্পর্টেন্ট, সেই ফর্মুলাটা আমরা দেখে নিই, 3টে ফর্মুলা। সেটা কি ছিল, ট্যান এ প্লাস বি প্লাস সি, এটা আমরা একটু মুখস্থ রাখবো, এটা ভালো ফর্মুলা, এটা আসার মতো। ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি, বিএসএস হচ্ছে বিএস শুরু, ট্যান বি ট্যান সি, সিএসএস হচ্ছে সিএস শুরু, ট্যান সি ট্যান এ। তাহলে এটা আমাদের একটা ফর্মুলা, এটাও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে এই 11টা ফর্মুলা আমাদের কাজে লাগবে এখানে। তো এই 11টা ফর্মুলা আমরা পরপর একবার লিখে দিচ্ছি তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। আর মানে যেগুলো প্রুভ করলাম সেগুলো তো পরপর দেখতে পাচ্ছ। এবার একটা বোর্ডের স্ট্রাকচারে আমরা 11টা ফর্মুলা লিখি, চলো। তাহলে দেখো প্রথমে কি পেয়েছিলাম আমরা, সাইন এ প্লাস বি, তাহলে 1 নম্বরে সাইন এ প্লাস বি, তাহলে এখান থেকে কি পেলাম, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। 2 নম্বরে আমরা পেয়েছিলাম সাইন অফ এ মাইনাস বি, সাইন অফ এ মাইনাস বি, শুধু মাইনাস হয়ে যাবে এখানে, সাইন এ কস বি প্লাস যেখানে মাইনাস হয়ে যাবে মাইনাস কস এ সাইন বি। 3 নম্বর ক্ষেত্রে সাইন হয়ে গেল, এবার কসের কাজ, তাহলে কস অফ এ প্লাস বি, তাহলে এখানে কস সাইন সাইন, তাহলে কস এ কস বি প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন এ সাইন বি। অনুরূপভাবে 4 নম্বরে কস অফ এ মাইনাস বি, তাহলে এখানে মাইনাস হচ্ছে তো প্লাস হয়ে যাবে, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। 5 নম্বরে এটা 5 নম্বরে আমাদের কী ছিল, সাইন অফ, এটা আমার ফর্মুলাটা মুখস্থ হয়নি, মানে এটা গুলিয়ে যাচ্ছে আমার, সাইন ইন্টু সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি। কী ছিল, আমরা পেয়েছিলাম সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, সাইন সাইন হবে, সাইনের ক্ষেত্রে সাইন সাইন, তাহলে এটা হয়ে যাবে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। অনুরূপভাবে 6 নম্বরে আমরা পেয়েছিলাম কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি। তাহলে এটা পেয়েছিলাম আমরা, দুটো ফর্মুলা পেয়েছিলাম, একটা হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর একটা পেয়েছিলাম কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, এই দুটো পেয়েছিলাম 6 নম্বরে। এবার 7 নম্বরে আমরা, 7 নম্বরে কী পেয়েছিলাম, ট্যান অফ এ প্লাস বি, তাহলে এখান থেকে কী পেয়েছিলাম, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। আর 8 নম্বরে কী পেয়েছিলাম, ট্যান অফ এ মাইনাস বি, ট্যান অফ এ মাইনাস বি কী হবে, ট্যান এ মাইনাস ট্যান বি বাই, এখানে মাইনাস ছিল তো মাইনাস, আর নিচে তাহলে প্লাস হয়ে যাবে, ট্যান এ ইন্টু ট্যান বি। তাহলে 9 নম্বরে কী পেয়েছিলাম, ট্যান গেল, এবার কটের, তাহলে কট অফ এ প্লাস বি কী পেয়েছিলাম, কট বি
কট এ বা কট এ কট বি -1 প্লাস থাকলে -1 বাই কট বি প্লাস কট এ। আর 10 নম্বর কি পেয়েছিলাম কট অফ এ মাইনাস বি, তাহলে এটা পেয়েছিলাম কট এ কট বি +1 বাই কট বি মাইনাস কট এ। আর 11 নম্বরে আমরা যেটা ইম্পর্টেন্ট বললাম ট্যান অফ এ প্লাস বি প্লাস সি, এটা সমান কি পেয়েছিলাম ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ইন্টু ট্যান সি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ। তাহলে এই 11টা ফর্মুলা আমরা মুখস্থ রাখবো, একটা বোর্ডের মাধ্যমে আমরা লিখে নিলাম। তাহলে 11টা ফর্মুলা আমরা মুখস্থ রাখবো। এবার 1-2 এক্সাম্পল দেখি আমরা, দিয়ে আমরা ক্লাসটা খতম করব। তাহলে প্রথমে আমরা sin 15 ডিগ্রির মান আর tan 75 ডিগ্রির মানটা বের করব। এক্সাম্পল 1 কি বলছে, আমরা sin 15 ডিগ্রি এই মানটা আমরা আগের চ্যাপ্টারে বের করতে পারছিলাম না, কারণ আমরা ফর্মুলা জানতাম না। এবার আমরা ফর্মুলা জেনে গেছি, তাহলে এটা কত হবে 15 ডিগ্রি আমরা লিখতে পারবো 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। দেখো 45 থেকে 30 বাদ দিলে 15, তাহলে sin a মাইনাস বি এর ফর্মুলা কী হবে sin a cos b মাইনাস cos a sin b। এবার এই মানটা এটা কি করে সাজাবে, এটা তোমার যে মানগুলো জানো সেই অজানা, এটা তো অজানা থেকে জানার দিকে, মানে যে মানগুলো তোমরা জানো সেই মান অনুযায়ী তোমাদেরকে সাজাতে হবে। এমন অ্যাঙ্গেল দিবে যে মান অনুযায়ী জানো সেই মান অনুযায়ী সাজিয়ে সেটাই আসবে। তাহলে sin 45 ডিগ্রির মান কত হয় 1/√2, cos 30 মানে sin 60, তাহলে এটা হয়ে যাবে √3/2 মাইনাস cos 45 ডিগ্রি 1/√3, sin 30 মানে 1/2, তাহলে √3/2 মাইনাস 1/2√2, তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে √3 মাইনাস 1/2√2। তাহলে এটা আমাদের sin 15 ডিগ্রি মান পেলো। আরেকটা এক্সাম্পল আমরা দেখি tan 75 ডিগ্রি বললাম না তোমাদের, tan 75, তাহলে tan 75 ডিগ্রিকে আমরা কি লিখতে পারবো tan 45 প্লাস 30, তাহলে 75, দেখো 4 3 7 75, তাহলে দুটোই আমরা মান জানি, tan এ 45 মান জানি, tan 30 মান জানি। তাহলে tan a প্লাস b এর ফর্মুলা আমরা কি শিখলাম tan a প্লাস b tan a tan b বাই 1 মাইনাস প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে নিচে tan a tan b। তাহলে tan 45 মান 1 আর tan 30 ডিগ্রি মান কত হয় tan 60 ডিগ্রি √3, tan 30 1/√3, তাহলে এটা হয়ে যাবে 1/√3 বাই 1 মাইনাস tan 45 1 আর tan 30 ডিগ্রি 1/√3, তাহলে √3 যদি লসাগু হয় তাহলে এটা হয়ে যাবে √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1। তাহলে tan 75 ডিগ্রির মান আমরা আগের চ্যাপ্টারগুলোতে বের করতে পারছিলাম না, কিন্তু এখানে দেখো বের করতে পেরে গেছিলাম √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1। অনুরূপভাবে tan 15 ডিগ্রি মানও তোমরা বের করতে পারবে। তাহলে এটা এইভাবে তোমরা করতে পারবে। আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখি, দিয়ে ক্লাসটা খতম করবো। দেখো এটা বলেছে আমাদের দেখাও যে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস cos স্কয়ার 120 ডিগ্রি প্লাস আলফা সমান 3/2। তাহলে এটা কীভাবে প্রুভ করবো, আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো আমরা, তাহলে এটাকে একটু অন্যভাবে লিখবো cos স্কয়ার x, এটাকে আমরা লিখতে পারবো cos 120 ডিগ্রি মাইনাস আলফা তার হোল স্কোয়ার, স্কোয়ারটাকে আমরা এভাবে লেখা যায়, তাহলে cos বা না লিখলেও অসুবিধা হতো না, প্লাস আলফা আর স্কোয়ারটাকে এভাবে লেখা যায়। তাহলে এটা লিখলাম আমরা, তাহলে cos স্কোয়ার আলফা প্লাস cos a প্লাস b এর ফর্মুলা কি cos a cos b প্লাস sin a sin b a মাইনাস b এর cos a, তাহলে এখান থেকে পেয়ে যাব cos a মানে 120 ডিগ্রি cos a cos b প্লাস sin a sin b, b মানে এখানে আলফা আছে তার স্কোয়ার, অনুরূপভাবে প্লাস এটা হয়ে যাবে cos a মাইনাস আছে তো এখানে হয়ে যাবে cos a cos b প্লাস আছে তো মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হলে sin a sin b তার হোল স্কোয়ার। এবার একটা আমরা ফর্মুলা জানি, সেটা কি a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার, এটা সমান জানি 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মানে a প্লাস b আর a মাইনাস b হোল স্কোয়ার ভাঙলে এই ফর্মুলাটা আসবে। তাহলে এটা কি করে পেলাম cos স্কোয়ার x, তাহলে এখান থেকে দেখো a মানে এটা আর b মানে এটা, তাহলে আমরা পাবো 2 ইন্টু a স্কোয়ার মানে প্রথমটার স্কোয়ার cos 120 ডিগ্রি cos আলফা তার হোল স্কোয়ার প্লাস দ্বিতীয়টার স্কোয়ার, দ্বিতীয় মানে তো b sin 120 ডিগ্রি, এটা যদি a ধরি আর এটা b ধরি তাহলে এটা a এটা b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b তার হোল স্কোয়ার a মাইনাস b তার হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে 120 ডিগ্রি ইন্টু sin আলফা তার হোল স্কোয়ার, এটা পেলাম আমরা। তাহলে এখান থেকে কত পেলাম cos স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু, এবার দেখো cos 120 ডিগ্রি মান আমরা কীভাবে বের করবো, আমরা আগের চ্যাপ্টারে পড়েছি এটা 2 ইন্টু 90 মাইনাস 120 মানে 60, এটা লিখতে পারবো ইন্টু cos আলফা পুরোটার হোল স্কোয়ার প্লাস সাইনকে আমরা লিখতে পারবো 2 ইন্টু 90, 180 থেকে 60 বার দিলে 60 87 20, হ্যাঁ ঠিক আছে। তাহলে সাইন এটা হয়ে যাবে 2 ইন্টু 90 মাইনাস এটাও 60 হয়ে যাবে, তাহলে এটা ইন্টু সাইন আলফা তার হোল স্কোয়ার, এটা পেলাম আমরা। তাহলে এখান থেকে কত পেলাম cos স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু cos দ্বিতীয় পাদে আমরা কি জানি cos দ্বিতীয় পাদে নেগেটিভ আর cos 2 আছে তো 2 থাকলে cos cosই থাকবে, তাহলে এটা হয়ে যাবে cos
কস 2 ইন্টু 90 মানে কসই থাকবে cos 60 ডিগ্রি, তাহলে মাইনাস cos 60 ডিগ্রি, আর এটা হয়ে যাবে cos আলফা, তার হোল স্কোয়ার আছে কিন্তু হোল স্কোয়ারটা দিবে, প্লাস সাইন 60 ডিগ্রি দিতে পারে, সাইন পজিটিভ, তাহলে এটা হয়ে যাবে সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন আলফা তার হোল স্কোয়ার। তাহলে এখানে জায়গা নেই, তো আমরা এখান থেকে এখানে আসি, তাহলে এটা কত হয়ে যাবে cos স্কোয়ার আলফা 2 প্লাস 2 ইন্টু cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান হচ্ছে cos sin 30 মানে হাফ, তাহলে মাইনাস হাফ, আর এখানে স্কোয়ার আছে, তাহলে মাইনাস হাফের স্কোয়ার কত হয়ে যাবে 1/4 cos স্কোয়ার আলফা। অনুরূপভাবে এটা হয়ে যাবে sin 60 মানে √3/2, আর √3/2 এর স্কোয়ার কত হয়ে যায় 3/4, তাহলে প্লাস এটা হয়ে যাবে 3/4, আর sin স্কোয়ার আলফা এখানে মান বসিয়ে আমরা স্কোয়ার করেছি, তাই জন্য এটা একবারে করে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাবো, cos স্কোয়ার আলফা প্লাস 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 1/2 cos স্কোয়ার আলফা, এটা হয়ে যাবে 3/2 sin স্কোয়ার আলফা। তাহলে এই দুটো যোগ করলে 1 প্লাস হাফ মানে 3/2ই আসবে, 3/2 cos স্কোয়ার আলফা প্লাস 3/2 সাইন স্কোয়ার আলফা, এটা পেলাম আমরা। তাহলে এখান থেকে 3/2 কমন নিলে কি পড়ে থাকলো, cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, তাহলে cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান 1 জানি, তাহলে এটা সমান 3/2, এটাই আমাকে প্রুভ করতে দিয়েছিল রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের প্রুভড হয়ে গেল। তাহলে এইভাবে অঙ্কগুলো করা যায় আমরা। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাক, আমরা বেসিক কনসেপ্ট পড়লাম এবং 1-2 এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বুঝলাম। পরবর্তীতে আমরা অনুশীলনীর যে এমসিকিউ বেস, যেহেতু ফার্স্ট সেমিস্টার, তো এমসিকিউ বেসের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো করবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ আর বেস্ট অফ লাক।